হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পিওএস ফর্ম নিয়ে। তো যারা এসওপি ফর্ম জিনিসটা কি বা জানি না তারা অবশ্যই এসওপি ফর্মের ভিডিওটা দেখে এই ভিডিওতে আসবেন। এটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড। কারণ এসওপি ফর্ম আমরা অনেক বিষয় ডিসকাস করছি। যে বিষয়গুলো আমরা পিওএস এ ডিসকাস করব না। তো কোশ্চেন, কস্ট ক্যালকুলেশন, তারপর হচ্ছে লজিক ডায়াগ্রাম, এই যে রিডিউস ফর্ম এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে সেগুলো আর এখানে আমি ডিসকাস করব না। ওই ভিডিওতে বলা হয়ে গেছে। আমি যদি বলি পিওএস ফর্মের ফুল ফর্মটা কি সেটা হচ্ছে আমার অর্থাৎ আমি যদি একটু বাংলায় বলি তাহলে হচ্ছে যোগের গুণ। তো একটা ফাংশন যদি আমি লিখি ঠিক, আহ, সেই ফাংশনটা সাপোজ আমরা এসওপি নিয়ে যদি বলি এসওপি তে কি ছিল যে ফাংশনটা সাম অফ প্রোডাক্ট। তো সাম অফ প্রোডাক্ট আমরা কি করছি এ বি সি সাপোজ এ বার বি সি বার এ বি এটা হচ্ছে আমার মূলত মানে একটা এসওপি ফর্মে আছে ফাংশন এসওপি ফর্মে এসওপি ফর্মে এটাকে আমি এখন যদি পিওএস এর মানে যদি একটু জাস্ট এই সেম ফাংশনটা আমি যদি পিওএস এ লিখি তাহলে এটা আমাকে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বার প্লাস সি। আমি জাস্ট কনভার্ট করতেছি, মানে কনভার্ট এটা কিন্তু মানে এটা এটা কিন্তু অ্যাকুরেট মানে কনভার্ট না, জাস্ট দেখাইতেছে যে পিওএস ফর্মটা দেখতে কিরকম। এই সেখানে প্লাস হবে না, এখানে প্লাস দিয়ে দিলে প্লাস হবে না। তাহলে হচ্ছে আমার এ প্লাস বি সি মাইনাস এটা হচ্ছে আমার পিওএস ফরম্যাট। কিন্তু এইখানে আমার গুণ আকারে আছে এবং এটার ভিতরে যোগ আকারে আছে। তো অর্থাৎ এসওপির সম্পূর্ণ আমার যে বলবো যে আমার ইনভার্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার পিও। কারণ এসওপি তে কি ছিল আমার এখানে গুণ আকারে ছিল সেগুলো যোগের সাথে আমার অ্যাড করা ছিল। আর এখানে কি হচ্ছে যোগগুলো আছে আমার ব্র্যাকেটের ভিতরে সেগুলো গুণের সাথে আমার অ্যাড করা। তাহলে এই জন্য এটাকে পিওএস বলা হয়, অর্থাৎ যোগের গুণ, অর্থাৎ যোগগুলা গুণের সাথে অ্যাড হয়ে আছে। আর এসওপি তে সাম অফ প্রোডাক্ট মানে কি গুণ ফলগুলো হচ্ছে আমার যোগ আকারে আছে। তো এটা হচ্ছে আমার পিওএস ফর্ম, এইটা হচ্ছে আমার পিওএস ফর্ম। আমরা এসওপি ফর্মে যদি একটু রিক্যাপ করি, এসওপি ফর্মে আমরা জানি যে দুইটা জিনিস জানি। এটা হচ্ছে একটা যদি সামেশন এম থাকে তাহলে সেইখানে যে পোর্শন গুলো থাকে 0 1 তারপর 4 যে পোর্শন গুলো থাকে সেগুলো হচ্ছে আমার ভ্যালু ট্রুথ টেবিলে 1 হবে। এবং এই যে স্মল এমটা আছে, স্মল এমটাকে বলা হয় আমার হচ্ছে মিন টার্ম। সেটা আমি আগের ভিডিওতে বলি নাই, মনে ছিল না, যাই হোক। তো এটাকে বলা হয় মিন টার্ম। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমার এটা হচ্ছে আমার মানে এসওপি ফর্মে বলতে মানে যদি বলি সাম অফ প্রোডাক্ট আকারে থাকে, যদি বাংলায় বলি যে গুণের যোগ আকারে থাকে। এটা এটা আসলে একটা মানে মনে থাকলেই হয় মোটামুটি। প্রোডাক্ট আকারে থাকে অর্থাৎ আমার যোগের গুণ আকারে থাকে, এটা বাংলায় লিখলে হয়তো ভালো হতো, যাই হোক। তো সাম অফ প্রোডাক্ট আকারে থাকে অর্থাৎ যোগ মানে গুণের যোগ আকারে থাকে। আর পিওএস এ যেটা হবে সেটা হচ্ছে যে আমার এই দিকে চিহ্ন থাকে, এই একটা পায়ের মতো, প্রায় পায়ের মতো চিহ্ন থাকে এবং ক্যাপিটাল এম থাকে। এবং এই পোর্শনে সাপোজ যে ভ্যালু গুলো আমি ধরে নিই 4 5 সেম ভ্যালু যদি ধরি, এই যে পোর্শনটা এই এমটাকে আগে বলি, এমটাকে বলা হয় আমার হচ্ছে ম্যাক্স, এটাকে বলা হয় আমার হচ্ছে ম্যাক্স টার্ম। এবং এই যে ম্যাক্স টার্ম, এই ম্যাক্স টার্মের ভিতরে আমার যে মানে এই ক্যাপিটাল এম থাকলে আমার বুঝতে হবে সেটা ম্যাক্স টার্ম আছে, এবং ম্যাক্স টার্মের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর ভ্যালু হবে 0। অর্থাৎ এসওপি সম্পূর্ণ উল্টাটা হবে এখানে, এসওপি সম্পূর্ণ উল্টাটা হবে এখানে, তাহলে হচ্ছে আমার অ্যান্সার মানে হবে। পিওএস এর মধ্যে কি হচ্ছে যে প্রোডাক্ট অফ সাম, এই জিনিসটা আমার বুঝতে হবে। অর্থাৎ আমার যোগ ফলগুলো ব্র্যাকেটের ভিতরে এবং এগুলো গুণের সাথে এক থাকে। আর এই জিনিসটা আমরা ভুল করি, এসওপি এবং পিওএস এ ভুল করি, এই জন্য আমি দুইটা পড়ছি, মূলত একটাই থাকে বাট আমরা দুইটা ধরে নিই। ওকে, এইখানে এইটুকু ডিসকাস করলাম। তো আমরা জাস্ট আরেকবার যদি সামারি করি তাহলে পিওএস এর ক্ষেত্রে আমার ক্যাপিটাল এম থাকবে এবং পায়ের মতো একটা চিহ্ন থাকবে বা সিম্বল থাকবে এবং এটার ভিতরে যে ভ্যালু গুলো থাকবে সেগুলো হচ্ছে আমার 0 হবে। আর
আ পি আর সেটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম আকারে থাকবে, অর্থাৎ গুণ আকারে থাকবে A, B, C এরকম। আর তারপরে হচ্ছে এখানে A বার প্লাস B বার এই ধরেন এরকম এরকম আকারে থাকবে পিওএস ফর্ম। ওকে। আমি একটা কোয়েশ্চেন যদি জাস্ট নিজের মতো করে জাস্ট একটু বোঝানোর জন্য যদি একটু তৈরি করি দেখানোর জন্য যে ক্যাপিটাল এম এফ আছে সাপোজ এফ রাখলাম ক্যাপিটাল এম। তো এখানে যদি বলি যে 1 3 যদি দিই তাহলে হচ্ছে 7। এটাকে এখন করতে হবে। তো এই পোরশন আমি বলতেই পারতেছি আমার হাইয়েস্ট হচ্ছে এখানে 7 আছে, তার মানে হচ্ছে 3 বিট হবে এখানে। কোশ্চেন অনেক সময় এখানে বিট নাও দেওয়া থাকে, বাট 99% দেওয়া থাকে। না দেওয়া থাকলে আমরা জাস্ট এই জিনিসটা দেখব যে আমার এখানে হাইয়েস্ট যেই মানে সংখ্যাটা আছে, যেমন এখানে আমার 7 আছে। তো 7 কে আমার রিপ্রেজেন্ট করতে 111 অর্থাৎ ৩ টা 1 দিয়ে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারি, তার মানে হচ্ছে 3 বিট লাগবে। অর্থাৎ এখানে 3 বিটের ট্রুথ টেবিল হবে। যদি এখানে 3 বিট না থাকতো, যদি এখানে সাপোজ আমার এটার ভিতরে আমি যদি বলি যে আমার এটার ভিতরে সাপোজ আরেকটা আছে 15, যদি থাকতো তাহলে আমার 15 কে রিপ্রেজেন্ট করতে ৪ টা বিট লাগতেছে। আল্টিমেটলি আমার এখানে 4 বিটের ট্রুথ টেবিল হবে। যে ৩ বিটটা বুঝতে পারবে সে অটোমেটিক ৪ বিটটা করতে পারবে। সো আমি ৪ বিটটা চাইতেছি না। এখানে আমার ট্রুথ টেবিল হচ্ছে 3 বিটের হবে। আমি লিখি A, B, C, এখানে হবে Y, এখানে যদি আমি দিই 0 1 0 1 0 1 0 1, এই জায়গায় হবে 00 11 0 0 4। আরেকটা ইনপুট থাকলে ৮ টা 0। এখন আমার এখানে বলছে আমার যদি ডেসিমাল ভ্যালু গুলা লিখি, অবশ্যই ১ম যখন আমরা প্র্যাকটিস করব মাস্ট ডেসিমাল ভ্যালু গুলা লিখব। নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 0 1 2 3 4 6 এটা হচ্ছে আমার 7। কি হয়ে গেছে? আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারলেই হইছে। এখানে আছে হচ্ছে 1 3 4 7। আমি যদি টার্গেট করি এটা হচ্ছে 1 হচ্ছে 3 হচ্ছে 4 তারপর হচ্ছে আমার টার্গেট করা শেষ। আমি জাস্ট এখানে বসায় দিব 0, 4 এ বসায় দিলাম হচ্ছে 0, 3 তে বসায় দিলাম 0 এবং 1 এ বসায় দিলাম 0। আমার বাকি সবগুলা হয়ে যাবে 1 শেষ। আমার পিওএস ফর্ম করা শেষ। আসলে পিওএস এ মানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমার ট্রুথ টেবল তৈরি করা শেষ। এখন আমরা ফাংশনে চলে যাব। ফাংশনটা কি যে মানে করার সময় আমি যেটা আমার মানে যারা মনে আছে কিনা জানি না। এসওপি তে 1 করতে হবে। অর্থাৎ আমার যে ভ্যালু গুলো আছে যেমন x1 টা 1 এ আছে। সরি সাপোজ এটা 1 এ আছে। তো আমি দেখলাম যে 101 আমার এটার ভিতরে আমার এসওপি তে 1 আছে। তো এইখানে এবিসি যদি ধরি আমি এইখানে দেখতে পারতেছিলাম যে এটা যেহেতু আমার 0 আছে এটাকে আমার 1 বানাইতে হবে। তার মানে আমি এখানে বি বার দিয়ে দিচ্ছি। এখানে আমার বি বার করতে হয়েছিল। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তার উল্টাটা। অর্থাৎ আমার কাছে 0 থাকতে হবে। যদি 1 থাকে সেটাকে আমার নট করে দিয়ে 0 তৈরি করতে হবে। তাহলেই আমার কাজ হয়ে যাবে। ফাংশনটা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই সেটা আমার পিওএস ফর্ম্যাট থাকবে। যে বলছিলাম আরকি দেখাইতেছি, সমস্যা নাই। দেখলে বুঝতে পারবো বলার থেকে আসলে। তো এসওপি তে আমরা যে কাজটা করছি, এসওপি তে 1 ছিল। সেই 1 টাকে যদি 1 না থাকে তাহলে সেটাকে আমরা ইনভার্ট করে 1 তৈরি করছি 0 থাকলে। পিওএস এ কি করব? আমরা 0 থাকতে হবে। 0 না থাকলে যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা 0 তৈরি করব নট দিয়ে। নট পাস। তাহলে আমি যদি একটু করি, আমি যদি টার্গেট করি এখানে যে 0 হচ্ছে এইটা যদি এটা হচ্ছে আমার 0, এইটা হচ্ছে আমার 0 এবং এই পোরশনটুকু হচ্ছে আমার। তাহলে আমি এখন যদি ফাংশনটা লিখি f সমান সমান a প্লাস b প্লাস c, আমার পিওএস ফর্মে লিখতে হবে। আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার এখানে ১ম এ a0 b0 ঠিক আছে। c টা 1 আছে, আমাকে 0 করতে হবে, তাহলে আমার এখানে নট। তারপর হচ্ছে এখানে গুণ হবে। তো গুণ, তারপর হচ্ছে 0 1 1, তাহলে a প্লাস b প্লাস c। ওকে লিখলাম। লেখার পর আমি দেখতে পারতেছি যে b এবং c হচ্ছে 1 1, তাহলে আমি এই ২ টা জায়গায় আমি নট দিলাম। তারপরে হচ্ছে আমার পরের প্রশ্নে হচ্ছে 100, তাহলে
এ প্লাস বি প্লাস সি আমি লিখলাম। তারপরে হচ্ছে ডাবল জিরো যেহেতু তার মানে হচ্ছে বি এর উপরে বার এবং সি এর উপরে বার। সরি। এটা হচ্ছে 4 তো তাহলে হচ্ছে আমার এ এখানে একটা 1 আছে। সো আমার আল্টিমেটলি এইখানে আমার জাস্ট বার হবে। এ এর মধ্যে আমার বার হবে। তারপরে হচ্ছে গুণ হবে। তারপরে হচ্ছে লাস্টের পোরশনটুকু, লাস্টের পোরশনে ৩ টাই 1 আছে। সো আল্টিমেটলি আমার এখানে ৩ টার মধ্যেই আমার বার চলে যাবে। এইটাই হচ্ছে আমার পিওএস ফর্মে আমার ফাংশনটা। তো পিওএস ফর্মে লেখার সময় আমার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা আমি বললাম যে আমার 1 যদি থাকে সেটাকে 0 করতে হবে আমার নট দিয়ে পাস করতে হবে। অর্থাৎ নট করতে হবে। 1 থাকলে সেটাকে 0 করতে হবে ইনপুটের মধ্যে। আর এসওপি তে এটা হচ্ছে আমার পিওএস এর ক্ষেত্রে। এসওপি এর ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমার এটা হচ্ছে 0 থাকলে আমাকে 1 করতে হবে সেটাকে আমার নোট করতে হবে। এই ২ টা জিনিস আমার মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা নোট করব। কারণ আমি যে বলতেছি এটা আমার ভুল হয়ে যেতে পারে স্বাভাবিক। তো অবশ্যই নোট করব। এটাই হচ্ছে আমার মূলত মানে ফাংশনটা। পিওএস জিনিসটা কি সেটা তো আমরা বললামই। মোট কথা হচ্ছে এসওপি এর সম্পূর্ণ উল্টাটাই হচ্ছে আমার পিওএস। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা রিডিউস করার জন্য অর্থাৎ যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রা রিডিউস করি, সাধারণত আমরা কে ম্যাপ দিয়ে রিডিউস করব। একদম যদি জেনারেলি বলি, আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করার চেষ্টা একদমই করব না। যদি কোশ্চেনে বলে দেয় স্পেসিফিক তাহলে করব, আর না হলে সবসময় কে ম্যাপ দিয়েই করব। কারণ কে ম্যাপ দিয়ে করাটা অনেক ইজি। এখনো করাই নাই। আমি কারণ আমি বলতেছি কে ম্যাপ দিয়ে করাটা ইজি। কারণ কে ম্যাপটা সত্যিকার অর্থে অনেক ইজি ভাবে করা। তো তারপরেও যদি কোশ্চেনে বলে দেয় যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে হবে ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা তাহলে আমরা যে কাজটা করব একটা সূত্র মনে রাখবো পিওএস এর ক্ষেত্রে। কারণ পিওএস এর ক্ষেত্রে সেই সূত্র দিয়ে আমাকে মিনিমাইজ করতে হবে। x প্লাস y x প্লাস সরি x প্লাস z এটাকে আমরা লিখতে পারি x প্লাস y। এটা কিন্তু আমি দেখাইছিলাম সূত্রটা। এই সূত্রটা কিন্তু আমি দেখাইছিলাম। যাদের মনে আছে কিনা আমি জানি না। যখন বুলিয়ান অ্যালজেব্রার ভিডিওটা ছিল, ভিডিওতে আমরা কিন্তু এই সূত্রটা দেখাইছিলাম। বলছিলাম যে এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই সূত্রটা আমরা একটু মাথায় রাখবো। এই সূত্র দিয়ে আমরা মানে মোটামুটি পিওএস ফর্মকে মিনিমাইজ করতে পারি। পিওএস কে মিনিমাইজ করাটা আসলে একটু মানে কঠিন অ্যাজ কম্পেয়ার টু এসওপি। তো আমরা চেষ্টা করব আ এসওপি তে কনভার্ট এসওপি তে করার পর সেটাকে পিওএস এ কনভার্ট করতে। সেটার জন্য আমার ভিডিও আসতেছে। ওই এসওএম, পিওএম ভিডিওতে আমি ওইটা দেখায় দিব। তো এসওপি মানে পিওএস এ মানে রিডিউস করার জন্য যদি নরমালি আমার এই যে আ মানে বলে দেয় ফাংশন দিয়ে ম্যাক্স টার্ম দিয়ে বলে দেয় যে আমাকে করতে হবে। তখন আমরা জাস্ট কেএমএম দিয়ে করে ফেলব। কেএমএম এর ভিডিওটা দেখলে বুঝতে পারব। ঠিক আছে? তো এটা চিন্তা করার বিষয় নেই। আমরা আর যদি তারপরেও কেউ করতে চায় তাহলে অবশ্যই যে ফাংশনটা আসছে সেই ফাংশনটা আমরা ট্রাই করব। এই যে এই ফাংশনটা রিডিউস করব এবং রিডিউস করে আমার মেইলে চাইলে মেইল করতে পারে, আমি চাইলে চেক করতে পারি। অথবা চেক করার জন্য আমার অনেকগুলা আসলে মানে মাধ্যম আছে। যেমন আমার মোবাইলে অনেকগুলা অ্যাপ আছে। যেমন একটা অ্যাপ আছে আমি যদি বলি যে যতটুকু আমার মনে আছে বুলিয়ান বুলিয়ান টিটি নামের একটা অ্যাপ আছে। এই অ্যাপের মধ্যে আমরা চাইলে যে মানে ওইখানে ফাংশনটা দিলে প্লে স্টোরে পেয়ে যাবো। ফাংশনে দিলে আমরা সেই ফাংশনটাকে রিডিউস করে দেই। সেখানে ট্রুথ টেবিলের মানে ফাংশন থেকে ট্রুথ টেবিল হইছে কিনা সেটা চেক করতে পারবো। তারপরে মানে মিনিমাইজ ফর্মটা দেখতে পারবো। প্লাস আম যদি আমি বলি আ কে ম্যাপ করতে পারবো, প্লাস লজিক ডায়াগ্রাম দেখতে পারবো। এই একটা অ্যাপেই মোটামুটি আমার সব ধরনেরই কাজ করা যাবে। তো এই অ্যাপটা চাইলে আমরা দেখতে পারি, আমরা চেক করার জন্য ইউজ করতে পারি। ঠিক আছে? তারপরেও যদি অনেকে যদি বুঝে না যে এই মানে কিভাবে ইউজ করতে হবে। এছাড়াও একটা কমপ্যাক্ট ভার্সনের অ্যাপ আছে। সেই অ্যাপটা আমি নাম বলে আসলে সেই অ্যাপে অনেক অ্যাড আছে। মানে অ্যাড আসে অনেক বেশি অ্যাড আছে। তো সেজন্য আমি ওই অ্যাপটা রেকমেন্ড করতেছি না। একটা ওয়েবসাইট আছে সেটা আমি পরের ভিডিওতে কে ম্যাপের করার পর ওই মানে আমি দেখায় দিব। ওকে তো আরেকটা হচ্ছে যে আমি আমার হচ্ছে এসওপি তে আমি একটা জিনিস দেখাইছিলাম সেটা হচ্ছে যে এই এমটাকে চাইলে এভাবেও থাকতে পারে অথবা আমরা এফটা অথবা আ M0 প্লাস M1 সরাসরি বলে দিতে পারে যে কোন ভ্যালু গুলো আছে। ঠিক আছে? তো এসওপি তে যেটা সরি পিওএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমার এইভাবে ম্যাক্স টার্ম থাকতে পারে। এভাবে ভ্যালু থাকতে পারে 0, 1, 3, 7 এভাবে থাকতে পারে। অথবা আমার M0 ক্যাপিটাল কিন্তু অবশ্যই ক্যাপিটাল M1 ইনটু M3 ইনটু M7 এই ফরমেটেও থাকতে পারে। এই ফরমেটেও থাকতে পারে। ওকে।
তো আর এখন আমি যদি ২ টার একটু শর্ট করে একটা রিভিউ দিয়ে দেই যে ২ টার মধ্যে আসলে কি জাস্ট একটা রিমাইন্ডার টাইপ, তাহলে আমি বলব যে মিন টার্ম মানে এই চিহ্নটা থাকলে এটা হচ্ছে আমি জাস্ট বলি মিন টার্ম থাকলে এটা হচ্ছে আমার ইনপুট আইপি ইনপুট হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি 1 হবে। প্রত্যেকটা যে ভ্যালু গুলো থাকবে সেই ভ্যালু গুলোর জন্য 1 হবে। ইন্ডিভিজুয়াল 1 হবে। যদি বলি যে 1 না হলে ইনভার্ট করে 1 করতে হবে। ইনভার্ট করে 1 করতে হবে। এটা কি বলছে সেটা আসলে আশা করি বুঝতে পারছি সবাই। ২ নাম্বার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আউটপুট হচ্ছে অলওয়েজ এস মানে এই মিন টার্ম এর ক্ষেত্রে আউটপুট যে ভ্যালু গুলো দেওয়া থাকবে, যে ডেসিমাল ভ্যালু গুলো দেওয়া থাকবে সেখানে আউটপুট অলওয়েজ 1 থাকবে। অর্থাৎ 1 হবে। আর ৩ নাম্বার হচ্ছে এটাকে আমার এসওপি ফর্মে লিখতে হবে। এসওপি ফর্ম। এসওপি ফর্ম বলতে কি যদি একটু একটা এক্সাম্পল দিই অর্থাৎ এ বি প্লাস বি বা এই এই পোর্শনে এইভাবে এইভাবে আমার থাকতে হবে। এইভাবে, ঠিক আছে? ইভেন এ এ বি প্লাস সাপোজ বি সি প্লাস সি, এইটাকে যদি আমি এখন একটু একটু ছোট করি বা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি একটু কাজ করি তাহলে বিসি প্লাস বিডি, তাহলে আমি বলতে পারতেছি এটাও কিন্তু আমার এসওপি ফর্মে আছে। কেউ কিন্তু এইটুকু পোর্শন দেখে আমার আমার মানে আমরা জাজ করে ফেলবো না যেটা পিওএস এ আছে। না, এটাকে যদি আমি এখন মানে গুণ করে দেই সি এর সাথে এবং ডি এর সাথে তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার এই ফর্মটা আছে। তার মানে হচ্ছে আল্টিমেটলি এটা হচ্ছে আমার এসওপি তে আছে। এটা হচ্ছে আমার মনে রাখতে হবে মিন টার্ম এর ক্ষেত্রে। এখন হচ্ছে ম্যাক্স টার্ম এর ক্ষেত্রে যদি আমি বলি, এটা হচ্ছে যে এইভাবে যদি থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ম্যাক্স টার্ম। ক্যাপিটাল এম থাকে। এইটার ইনপুট হচ্ছে আমার 0, ইন্ডিভিজুয়াল 0, আমি ইন্ডিভিজুয়ালটা লিখলাম 0 না হলে ইনভার্ট করতে হবে। ইনভার্ট লিখলাম। ইনভার্ট করে 0 বানাতে ২ নাম্বার হচ্ছে আউটপুটটাকে যদি বলি, ২ নাম্বারটা হচ্ছে আউটপুট হবে আমার অলওয়েজ 0। আউটপুট এই ম্যাক্স টার্মের ভিতরে যে ভ্যালু গুলো দেওয়া থাকবে, এই ম্যাক্স টার্মের ভিতরে সাপোজ 0, 1, 3, 5 যেই ভ্যালু দেওয়া থাকবে সেটার আউটপুট হবে অলওয়েজ 0। যাই থাকবে আউটপুট হবে 0। ৩ নাম্বার যদি বলি তাহলে হচ্ছে পিওএস ফর্মে থাকবে। পিওএস ফর্মে থাকবে। পিওএস ফর্ম বলতে কি বুঝাইছি এখানে? যদি বলি যে এক্স প্লাস ওয়াই এভাবে গুণ আকারে বার প্লাস এইভাবে গুণ আকারে থাকবে। এটা হচ্ছে পিওএস ফর্মে থাকবে। ম্যাক্স টার্ম থাকলে এই যে ম্যাক্স টার্ম থাকলে পিওএস ফর্মে থাকবে। আর যদি মিন টার্ম থাকে আর অবশ্যই ম্যাক্স টার্মে থাকবে হচ্ছে ক্যাপিটাল এম। এটা মনে রাখবো কিভাবে, ম্যাক্স মানে কি? ম্যাক্স মানে হচ্ছে সাপোজ অনেক উপরে। তো এই ম্যাক্স মানে হচ্ছে অনেক উপরে, সো এটা আবার মনে রাখবো ম্যাক্স মানে হচ্ছে আমার আম মানে ক্যাপিটাল এম থাকবে ম্যাক্স টার্ম। আর মিন টার্ম যেটা হচ্ছে মিন মানে কি? ছোট। মিন মানে কি হচ্ছে ছোট, মিনিমাম মানে ছোট। তার মানে কি? আমার এমটা হচ্ছে ছোট থাকবে অর্থাৎ মিন টার্ম অর্থাৎ এটাকে আমার মিন টার্ম বলতে চাই। আর মিন টার্ম বললেই আমার ইনপুট হবে ইন্ডিভিজুয়ালি 1 হবে, যে ভ্যালু গুলো দেওয়া থাকবে। এম এর ভিতরে যেই স্মল এম এর ভিতরে যেই ভ্যালু গুলো থাকবে 0, 1, 5 যাই থাকুক না কেন, আমার 4 বিট হইতে পারে, 2 বিট হইতে পারে, 3 বিট হইতে পারে, যাই থাকুক না কেন সেটা আমার ইন্ডিভিজুয়ালি 1 হবে। যদি 1 না থাকে ইনপুট গুলা, যেমন এক্স ওয়াই জেড আমার এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1, এখানে 0, 0, 0 তে আমার 1 আছে। তো এখানে আমার কি হবে, এক্স বার ওয়াই বার আর হচ্ছে জেড বার হচ্ছে আমার এসওপি ফর্মে করতে হবে, তারপর যা আছে তাই থাকবে। তো এটাকে আমার মাস্ট মানে 1 করতে হবে। 1 না থাকলে আমার ইনভার্ট করতে হবে। পিওএস এর ক্ষেত্রে আমার 0 কে থাকতে হবে। অর্থাৎ এখানে সাপোজ 0, 0, 0 আছে, এখানে আমার আউটপুটে 0 ছিল। তো এটা যদি পিওএস ফর্মে আমি যদি ফাংশনটা লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে কোনো ইনভার্ট হবে না। যদি 1 থাকতো সাপোজ এখানে 1, 1, 0 এর জন্য আমার এখানে 0 আসে তাহলে হবে এ প্লাস বি প্লাস সি, এখানে ২ টার জন্য বার হবে। এখানে তো অবশ্যই ব্র্যাকেট তো হবেই এবং তারপরে যা আছে সেগুলো কন্টিনিউ। গুণ 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 আকারে তারপর হচ্ছে কন্টিনিউ হবে। এটাই ছিল মূলত আমার পিওএস ফর্ম।
তো এসওপি যারা বুঝতে পারবে তারা পিওএস টা বুঝতে পারবে। পিওএস বলতে কি বুঝাইছি সেটা সেম জিনিস। আর তারপর কস্ট ক্যালকুলেশন সবই সেম। কস্ট ক্যালকুলেশন হোক, তারপরে হচ্ছে আমার লিটারাল কস্ট হোক, তারপর হচ্ছে আমার লজিক ডায়াগ্রাম, তারপরে হচ্ছে রিডিউস করা সবকিছুই একদম সেম নরমাল নিয়মে। তো রিডিউস ফর্মটা আমি আবারও বলতেছি এটা K-ম্যাপ দিয়ে করব। যারা আসলে পিওএস ফর্মে রিডিউস কিভাবে করতে জানি না বা এসওপি তে আমি করতে মানে পারতেছি না, তারা ভয় পাওয়ার কিছু নাই। আমি সরাসরি K-ম্যাপ দিয়ে শিখব এবং K-ম্যাপ দিয়েই রিডিউস করব। ওকে, তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিওটা হচ্ছে K-ম্যাপ সবচেয়ে মানে আমি বলব যে ইম্পোর্টেন্ট একটা টপিক। সেই ভিডিওটা দেখবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।